নমস্কার, আনুমা অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। যেদিন আমার খুব তাড়াহুড়ো থাকে আমি সব সময়ই চেষ্টা করি যে খুব সহজ কোনো রান্না করার। তো সেই সহজ রান্নাগুলোর মধ্যে আজকের এই রেসিপিটি হলো ঝিঙে ভাপা। খুব কম সময়ে রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে দুর্দান্ত হয়। আর গরমে এই দুপুরবেলায় ভাতের সঙ্গে খাওয়ার জন্য এটা একদম আদর্শ রেসিপি। আমি ঝিঙেটাকে খোসা ছাড়িয়ে একটু মোটা করে এইভাবে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আরও একবার ধুয়ে এটার পুরো জলটা ঝরিয়ে নেব। খেয়াল রাখবেন পুরো জলটা যেন ঝরে যায়। আর এদিকে একটা মশলা তৈরি করছি। প্রথমে এখানে আমি একটা মিক্সিং জারে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। আমি টিস্পুনের মাপে বলছি। আর দিচ্ছি এর মধ্যে 1 চামচ মতন ওই হলুদ যে সর্ষেটা হয় সেই হলুদ সর্ষে, এই যে এইটা। এবার দিচ্ছি কালো সর্ষে 1 চামচ। আপনারা হলুদ সর্ষে না থাকলে কালো সর্ষে দিতে পারেন, কিন্তু খুব বেশি দেবেন না, তাতে ঝাঁঝটা খুব বেশি হয়ে যাবে। একটা শুকনো লঙ্কাও দিলাম। আর এবার এটাকে খুব ভালোভাবে পিষে নেব, একদম মিহি করে পিষে নেব। এই যে আমি দেখাচ্ছি, দেখুন ওই পেশা হয়ে গেছে। আমি এই ঝিঙে ভাপাটা এই টিফিন বাটিতেই করব, সেই জন্য আমি টিফিন বাটিতেই এই পেস্টটা ঢেলে দিলাম। আরও কিছু জিনিস আমি এর মধ্যে একে একে মেশাবো। দেখুন দিচ্ছি আমি এখানে 1/3 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু কম দেবেন। আর দেবো একটি 2 চামচ দই। আমি ঘরে পাতা টক দই ব্যবহার করছি। টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন, একদম ক্রিমের মতন হয়ে যাবে, তখন তার মধ্যে থেকে জাস্ট 2 চামচ দেবো। দইটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এই যে একদম ক্রিমের মতন হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে এর মধ্যে থেকে আমি জাস্ট 2 চামচ মতো দই এতে দিয়ে দেবো। আচ্ছা, এবারে দেবো 2 চামচ নারকেলের পাউডার। যে ডেসিকেটেড কোকোনাট কিনতে পাওয়া যায় আমি তার পাউডার দিচ্ছি। যদি ফ্রেশ কোকোনাট থাকে তো বাড়িতে সেটাও দিতে পারেন। আর ভাপাই বলুন, পোড়াই বলুন, আর মাখাই বলুন, যদি সর্ষের তেল না দিই তাহলে কি ভালো লাগে? এর মধ্যে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। এবারে দিচ্ছি স্বাদ মতো নুন। আর পুরো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটুখানি চিনি। যদি কেউ চিনি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে আমি দিয়ে দিলাম। আর এই পুরো জিনিসটাকে এবারে খুব ভালোভাবে চামচে করে আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, পেস্ট একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। আর আমি আগে থেকেই একটা ফ্রাই প্যানকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। এই যে এর মধ্যে সামান্য 1 চামচ তেল ব্রাশ করে দিয়েছি। আর একটা ছোট পেঁয়াজকে এরকম কুচিয়ে দিয়ে দিলাম। আর তার মধ্যে ওই জল ঝরিয়ে রাখা যে ঝিঙেটা রেখেছিলাম সেগুলো একটা একটা করে বসিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে একটা টিপস দিই। এই যে এটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি, এই কারণেই ফ্রাই করছি যে এটা থেকে যে জলটা এক্সেস আছে সেই জলটা যেন একটু শুকিয়ে যায়। এটাতে কখনোই কিন্তু নুন দেবেন না, তা নাহলে কিন্তু আবার উল্টে আরও জল বেরিয়ে যাবে। আচ্ছা, এটা আমি না একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি যাতে জলটা একটু শুকিয়ে যায়। আর এর মধ্যে একটা টমেটোকে 4 টুকরো করে জাস্ট দিয়ে দেবো। আর একবার খুব ভালোভাবে গোটা জিনিসটাকে নাড়াচাড়া করে নেব। একবার জাস্ট নেড়ে নেব। নেড়ে নিয়ে এর মধ্যে ওই যে আগে থেকে আমি 4 টুকরো করে রাখলাম যে টমেটোটা, সেই টমেটোটা মিশিয়ে দিলাম। খেয়াল রাখবেন টমেটোটা যেন শক্তই থাকে, গলে না যায়। এবারে আর ভাজবো না। এবারে এই যে বাটিতে মিশ্রণটা বানিয়ে রেখেছি এর মধ্যে এই ঝিঙে টমেটো সব কিছু মিশিয়ে দেবো। এই যে টমেটোটা, এই টমেটোটা যখন এর সঙ্গে ভাপানো হবে না, একটু শক্ত শক্ত থাকবে আর কিছুটা ভাপাও হবে, খুব সুন্দর একটা স্বাদ আসবে। খুব ভালোভাবে আমি চামচে করে এই ঝিঙেটা আর টমেটোগুলো সব এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবারে এটাকে ভাপে চাপাবো। আমি আগে থেকেই একটা কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি।
আর এরকম একটা অ্যালুমিনিয়ামের ফয়েল দিয়ে এর মুখটা বন্ধ করে দিলাম, কেননা যদি ডাইরেক্ট আমি টিফিন বক্সে ঢাকনাটা লাগিয়ে দিই না, তাহলে খোলার সময় খুব কষ্ট হয়। সেজন্য চেষ্টা করবেন একটা অ্যালুমিনিয়ামের ফয়েল আগে থেকে লাগিয়ে তারপরে ঢাকনাটা লাগানোর। 8-10 মিনিট মতো স্টিমে থাকবে এই পুরো সবজিগুলো। তো সেই রকম আন্দাজে একটু জলটা দেবেন। আমি অতটাই জল দিয়েছি যাতে জলটা শুকিয়ে না যায়। আর এবারে আমি একটা এতে ঢাকা লাগিয়ে দিচ্ছি। এটা স্টিমে থাক। এখন আমি আপনাদের 8 মিনিট পরে দেখাচ্ছি। আমার মনে হয় ভেতর অবধি সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকাটা খুলছি, দেখুন। আমি ঢাকাটা খুলছি, দেখুন খুব সহজে খুলে গেল। যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েল লাগিয়ে রেখেছিলাম, তার জন্য কোনো অসুবিধা হবে না। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু দারুণ হয়। আমি চামচের সাহায্যে দেখিয়ে নিয়েছি, এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে ভাপা রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আবার ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। টিল দেন, বাই বাই।